এই ভারত উপমহাদেশের ক্ষমতায় এসেছে। তারা শাসন করেছে 1947 সালের 14ই আগস্ট এই পর্যন্ত 190 বছর। আমরা ঠেলার লগে কই 200 বছর। আচ্ছা কোন কইতে আছেন সুবিধা ভালো, 190 আলগা করে কোয়ার দরকার নাই। 200 বছর শাসন করার পরে আলেম ওলামা, পীর মাশায়েখ, ওই নামাজি বেনামাজি, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, এই ভারত উপমহাদেশের আবাল বৃদ্ধা বনিতা সবাই মিলে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল। ইংরেজেরা এই ভারত উপমহাদেশ থেকে বিদায় হইল। যাওয়ার সময় তার একটা আকাম করে গেছে। ইংরেজরা যাওয়ার সময় একটা আকাম করছে। তৎকালীন আলেম ওলামারা ফতুয়া দিছে ইংরেজরা কাফের, তাদের ভাষা শিক্ষা করা হারাম। মুসলমানেরা এই কথা শুই না, কোনো মুসলমান আর ইংরেজি শিক্ষা করে নাই, যেহেতু হারাম কইছে হুজুররা, থাক এটার শিক্ষা লাভ নাই, এমনি আরাম, হারামের কাছে যাওয়ার দরকার নাই। কেউ আর ইংরেজি শিখে নাই। কিন্তু হিন্দুরা কেউ আর এই ফতুয়াও দেয় নাই, সবাই মিলে ইংরেজি শিখছে। এখন হিন্দুরার লগে ইংরেজদের সম্পর্ক ছিল খুব গভীর। তারা যাওয়ার সময় ভারত উপমহাদেশটারে দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তানটা আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। হিন্দুরা ষড়যন্ত্র কইরা ওই ব্রিটিশদেরকে বুঝাইয়া পূর্ব আর পশ্চিম এই দুই পাকিস্তানের মাইদি দিয়া ইন্ডিয়া কলকাতা ডুবাই দিছে। আমাদের লোকজন মুসলমানেরা তখন চিৎকার করে বলছে যে আমরা বাড়ির উড়ান দিয়া আরেক তারার আডনের রাস্তা এটা হয় না। আমরা বাড়ির উড়ান দিয়া যদি আরেক তারা আডে তাইলে বেরিয়ে তো উড়ানো নামবো কেমনে, কাপড় শুকাইবো কেমনে, ধান শুকাইবো কেমনে? হয় বাড়ির পিছে দিয়া, নাইলে বাড়ির সামনে দিয়া রাস্তা দাও, মাইদি দিয়া হয় না। এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাঝে কলকাতা ইন্ডিয়া এটা হয় না। চিৎকারের পরেও তারা শুনে নাই, দুইটা ভাগ হয়ে গেল। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো তারা ছিল লুলুপ, তারা ছিল ক্ষমতা লিপ্সু, তারা ছিল অত্যাচারী, স্বীকার করতেই হবে। যদিও তারা মুসলমান, আমরা এই পূর্ব পাকিস্তানের মুসলমানরারে তারা অনেক কষ্ট দিছে। তারা কাপ্তায়ে পেপার মিল ছিল, সেখানকার পেপার বানাইয়া ইচ্ছা করলে ঢাকাতে সাইরানা ব্যস্ত পারত। তারা এটারে করাচি একটা সিল বাড়াইয়া আর না সেটা ব্যস্ত 8 আনা, বেসন যায় সাইরানা, ব্যস্ত 8 আনা। আমাদের দেশের গরিব কৃষকেরা সুগন্ধিযুক্ত চাউল, চিনিগুড়া, কালিজিরা, এই চিকন চিকন চাউল বানাইতো, ফলাইতো, কষ্ট করে মেহনত করে আমরা তারা করতো, এটি খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরা তারা ফাট করতো, পাট চিনেন তো, কুমিল্লার তারা নাইলা করলে চিনেওয়ালা না, এই ফাট করতো। আমার বাংলাদেশের কৃষক এই ফাট করতে গিয়া তারা অনেক কষ্ট করছে। আঙ্গুলের ফাঁকে ঘাও হয়ে যেত, পায়ের ভিতরে ঘাও হয়ে যেত, মেহেন্দি দিয়া সেই ঘা মোজাইতো। অনেক ফোলা ফাইডে সিলে সিলে কইতো বুড়া বয়সে দাদাই বুধই বিয়া করে মেহেন্দি দিছে, দাদাই কইতো গাও এই বিয়া না, ঘাও হইয়া রয়েছে মোজানের লেগিয়া। এইভাবে আমার দেশের কৃষকেরা পাট ফলাইতো, সেই পাট দিয়া আমার আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানাতো। সেই কার্পেটগুলো শোভা পেত পশ্চিম পাকিস্তানের বেডরুমে আর ড্রয়িং রুমে। গরিব মানুষ, অভাবী মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ সবসময় সহজ সরল মানুষ। আমরা খেপে গেলাম। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা যার যা আছে, কাদের ভার, হাতের লাঠি, কামাল্লা গাছের ডালা, আহারে ফিডা, পাকিস্তানের উপরে একাধারে ফিডা শুরু হইল। 9 মাস আমরা তারা ফিটটা এটিরে ফানিত খালো নদীত ফালাইয়া 9 মাস পরে তারা গেছে 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। পথ পথ করে আকাশের ভিতরে লাল সবুজ পতাকা উঠতে শুরু করলো। পৃথিবীর মানচিত্রে নতুন যে দেশটি শোভা পেল তার নাম আমার সোনার বাংলা। আমি তোমার এই সোনার বাংলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করলেন 1971 সালের 16ই ডিসেম্বর। ডিসেম্বর বলে এই কথাগুলো বল, এই 16 তারিখে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি বলি আমার নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে? এই 23টা আবার দরকার লাগছে। কয় বছরে? তো ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা শাসন করলো 23 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 থেকে 2021, এখানে আছে 50 বছর। নবীজি পারল 23 বছরে, তখন একটা ইউনিভার্সিটি ছিল না।
তখন একটা কওমি মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা আলিয়া মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা ডিগ্রি কলেজ ছিল না, এই কমলাপুর রেল স্টেশন তখন ছিল না। তখন নাই বলতে কিছুই নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, ইন্টারনেট নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া নাই, পোস্ট অফিস নাই, গ্রাম নাই, ইউনিয়ন নাই, জেলা নাই, দেশ নাই, রাজধানী নাই, ক্যাবিনেট নাই, সচিবালয় নাই, নাই বলতে কিচ্ছু নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী নাই, এমপি নাই, জেলা প্রশাসক না। ঢাকার মানুষের আওয়াজ কম নাকি নাকি ভয় বেশি? ভয় বেশি না? আতঙ্ক বিরাজ করে সব সময়, না জানি কি হয়। নো টেনশন, এদেশ আমার, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের, সুতরাং ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা, সেই স্বাধীনতায় আমরা বিশ্বাসী না। প্রাণ খুলে কথা বলা যায়, সেই স্বাধীনতায় আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ। সবাই পড়ি আমিন। আওয়াজটা আরো জোরে আশা করছিলাম, সবাই পড়ি আমিন। এই শেষ না? আর নাই? পড়ি সুবহানাল্লাহ, পড়ি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য বাংলার রাজধানী, আমার প্রাণের শহর ঢাকা, তারই একেবারে প্রাণ কেন্দ্রে মুগদা বিশ্ব রোড, ট্যাঙ্ক রোড সংলগ্ন ট্রাক স্ট্যান্ড আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের 2 দিনব্যাপী 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে উদ্বোধনী দিবসের উদ্বোধনী সময়ে মাগরিবের পরে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে সপ্তাহের ছুটির দিন শুক্রবার সামনে রেখে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ দেহটা যখন একটু আরাম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে যিনি আমাদেরকে খোদ রাজধানীতে কোরআনের কথা শোনার জন্যে, নবীর জীবনের রোমিও কথাগুলো শোনার জন্যে, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আসার, বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সব কিছু দেখা যাচ্ছে না, সংবোধনে নাই বা গেলাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের আয়োজনের প্রিয় পরিচালক, আজকের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা শুকরিয়া আদায় করেছি, পড়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলতে হবে কার? সবাই বলতে হবে কার? আমি যখন যা প্রশ্ন করব আসতে না জুড়ে, 2-1বার না বারবার, কয়েকজন মিলে না সবাই মিলে, আমি যেন বারবার বলা না লাগে, জুড়ে বলেন, জুড়ে বলেন। এটা তো আমার চাকরি না, এটা আপনাদের চাকরি। আমি শুধু বলবো বলেন, আর আপনারা জুড়ে বলে দেবেন, এটা সিদ্ধান্ত হয়ে গেল ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন, আরও জোরে। শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি,
প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করলে যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করেছ, ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষাংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? মসজিদে গেলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আর একরকম, ঠিক কিনা? রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। এটা বোধহয় বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে দেখবেন এত নরম, হাত যে বাড়াই দেয় মনে হয় আড্ডি নাই, একেবারে মনে হয় তুলতুলে। হাতে ধরে রাখছেন, মনে হয় বালিশে ধরে রাখছেন। এখানে কুমিল্লার মানুষ কেমন আছেন দেখি, হাত তুলেন দেখি। হ্যাঁ ঠিক আছে, তাইলে